শুভ নববর্ষ প্রিয় ছাত্রছাত্রীরা। আমি বাগিরশার উচ্চ মাধ্যমিক স্কুলের বাংলা শিক্ষক। দীর্ঘদিন ধরে আমি তোমাদের সাথে আছি। আজকের এই শুভ দিনে তোমাদের একটা বিশেষ ভালো বার্তা নিয়ে হাজির হচ্ছে। নিশ্চয়ই জানো, আজকে রাত্রিতেই 10টার পর তোমাদের লাইভে আসছি। তোমাদের মুখোমুখি তোমাদের মনের যা যা প্রশ্ন আছে সেগুলো কিন্তু আমি শুনবো এবং উত্তর দেবো, এবং তোমাদের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্ক আলোচনা হবে। কিন্তু আজকে এই মুহূর্তে তোমাদেরকে যেটা জানাতে চাই সেটা কিন্তু একটু অন্যরকম। আজকে বছরের প্রথম থেকেই আমরা নিজেকে পাল্টাতে শুরু করি। পাল্টাতে হবে তোমাকে। দেখো, সূর্য কিন্তু কখনো একমতো জ্বলে না, কখনো আলো কখনো অন্ধকার দেয়। কিন্তু যখন সূর্য অন্ধকার দেয় তারপরে কি আর জ্বলে না? যদি তোমাদের অন্ধকারময় দিন ঘনিয়ে আসে, আবার তোমাকে সূর্যের মতো জ্বলতে হবে, সূর্যের মতোই তোমাকে জ্বলতে হবে, তবেই তুমি সূর্যের মতো উজ্জ্বল হতে পারবে। এপিজে আব্দুল কালাম ঠিক এই ধরনের একটা মন্তব্য করেছিলেন, যেটা আমি নিজে বারবার মনে করি। আজকে তোমাদের সেইটাই বলতে চাচ্ছি। আর আজকে তোমাদের অনেক কমেন্ট থেকে দেখতে পাচ্ছি যারা মাধ্যমিক পরীক্ষার্থী আছো 2024, আর দেখতে পাচ্ছি উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী 2024, তারা বিভিন্ন ধরনের বেশ হতাশাজনক কথা লিখছ। কিন্তু হতাশায় ভেঙে পড়ো না। অন্ধকার থেকে আলোর পথে তোমাদের হাঁটতে হবে। যে কোনো সমস্যার অবশ্যই সমাধান আছে। এই পৃথিবীতে সমস্যার সমাধান নেই এমন হতেই পারে না। আর সবচেয়ে বড় অপরাধ সেটাই যদি দুঃখ করো, হতাশায় ভেঙে পড়ো। তাই প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের একটাই অনুরোধ করব, তোমরা কিন্তু কোনো মতে কোনো দিন হতাশায় ভেঙে পড়বে না। আমরা জানি উচ্চ মাধ্যমিক রেজাল্ট এপ্রিল মাসেই তোমাদের বের হতে চলেছে। মাধ্যমিক রেজাল্টও প্রায় মে মাসের মাঝামাঝি বের হবে। উচ্চ মাধ্যমিক রেজাল্ট মাধ্যমিকের আগেই এই বার্তা তোমরা পেয়ে গেছো। কিন্তু তোমাদের কাছে আজকে আমি যে ধরনের কমেন্ট পড়ছি তার তো উত্তর আমি দেবই। কিন্তু একটাই কথা জেনে রাখো, এখন বোর্ড মূল্যায়ন পর্ব চলছে, যেটা তোমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ একটা বার্তা। বোর্ড মূল্যায়ন পর্বে যে বিষয় তোমাদের কাছে জানতে হয় সেটা হচ্ছে বোর্ড মূল্যায়ন পর্বটা কি। তোমরা জানো, এর আগেও জানিয়েছি 4টা পর্বে তোমাদের কিন্তু খাতা দেখা হয়। প্রথমে তোমাদের এক্সপার্ট টিচাররা খাতা দেখেন, তারপরে তোমাদের যিনি হেড এক্সামিনার তিনি খাতা চেক করেন, স্কুটুনিয়ার অর্থাৎ তোমরা ভুল ত্রুটি করলে এখন টিচাররা তোমাদের খাতা ঠিক করে দিচ্ছেন, তারপরে বোর্ড মূল্যায়ন পর্ব চলছে। তার মানে তোমরা বুঝতেই পারছো 4টা পর্বে তোমাদেরকে নাম্বার দেওয়ার একটা প্রচেষ্টা চলছে। সেই হেতু তোমাদের অভিন্ন মূল্যায়ন পদ্ধতি এবং এই বছর তোমাদের গ্রেস যে সিস্টেম সেটাও কিভাবে হবে আলোচনা করেছি। আজকেও তোমাদের কিছুটা বলবো। তোমরা যদি আমার এই বিষয়টি মন দিয়ে শোনো তাহলে আমার মনে হয় যে তোমরা সমস্ত মনের প্রশ্নগুলোকে একদম উত্তর পেয়ে যাবে। তাই একটু স্কিপ না করে তোমরা কিন্তু পুরো বিষয়টি শোনো। আর তোমাদের যে লাইভ ক্লাস হবে আজকে রাত্রি 10টায়, সেখানে তোমাদের লাইভে সমস্ত ডাউট ক্লিয়ার তো হবেই। ডাউট তোমাদের মনের প্রশ্নের, তোমাদের যে অসংখ্য ডাউট আছে সেই ডাউট উত্তর দেওয়ার জন্যই তো আজকের প্রথম দিনে তোমাদের সামনে আমি হাজির হচ্ছি। তাহলে আজকের এই ভিডিওটা একটু স্কিপ না করে মন দিয়ে ভালো করে শোনো। দেখবে তোমরা তোমাদের অনেক প্রশ্নের উত্তর হয়তো পেয়ে গেছো। তোমরা অনেকে বলেছো দেখে যে আমার অনেক সাবজেক্টের একটা বা দুটো ফিজিক্স, বায়োলজি, কেমিস্ট্রি, ম্যাথ, এই সায়েন্সের ছেলেরা বলছো উচ্চ মাধ্যমিকে খারাপ হয়েছে। মাধ্যমিকের ছেলেরা বলছো যে আমাদের দুটো একটা তিনটে নাম্বার কি পাস করিয়ে দিবে, খারাপ হয়েছে। দেখো, গ্রেস বলে যদি কোনো পদ্ধতি থাকে, সে গ্রেস অর্থাৎ না লিখে কোনো নাম্বার পায় না। গ্রেস হচ্ছে সেটাই মাধ্যমিকের এবং উচ্চ মাধ্যমিকের 4 বা 5 নাম্বার তোমরা যা লিখেছো তার উপর নাম্বার দেওয়া হবে। সেখানে একটা কেন 7টা সাবজেক্টে গ্রেস দেওয়া হবে যদি তোমাদের নাম্বার দেওয়ার জায়গা থাকে। তাই তোমরা এ বিষয়ে কোনো নিশ্চিতভাবে থাকো যে তোমাদের নাম্বার দেওয়ার জায়গা থাকলে ওই যে লিখছো না তোমরা একটা দুটো তিনটে, আমি তোমাদের বলছি 7টা সাবজেক্ট 7টাই তোমাদের গ্রেস দেওয়া হবে যদি টিচারদের নাম্বার দেওয়ার জায়গা থাকে। এখন টিচাররা নাম্বার দেওয়ার জন্য খুঁজে বেড়াচ্ছে। তোমরা যেমন ভাবছো প্রতি মুহূর্তে টেনশন করছো যে আমার এই নাম্বারটা পাস করতে পারবো কিনা, তোমরা ভাবছো যারা পাস করার চিন্তা করছো মাধ্যমিকে 15 পেলে কি পাস করব, অবশ্যই। উচ্চ মাধ্যমিকে 20 পেলে কি পাস করব, অবশ্যই।
তোমরা চিন্তা ভাবনা করছো উচ্চ মাধ্যমিকের রেজাল্টের জন্য একটা সাবজেক্টে খারাপ হয়ে গেছে, ইংরেজি খারাপ হয়েছে, বাংলা খারাপ হয়েছে, পাস করবো কি? অবশ্যই পাস করবে। পাস করানোর জন্যই তো তোমাদের এত টিচাররা, এক্সপার্ট টিচাররা খাতা দিচ্ছেন, বিভিন্নভাবে তোমাদের পর্যবেক্ষণ হচ্ছে, বোর্ড মূল্যায়ন পর্ব চলছে। দেখবে তোমরা যারা যে আশা করেছো তার চেয়ে কিন্তু বেশি নাম্বার পেয়েছো, এটা বরাবর দেখছি। এবারে আরও হবে। হয়তো তুমি আশা করেছো কোনো সাবজেক্টে যে আমি 15 পাবো, দেখবে তুমি হয়তো 25 পেয়ে গেছো। তুমি আশা করেছো 35 পাবো, তুমি হয়তো পেয়ে গেছো 45 পেয়ে গেছো। এরকমটা হতেই পারে। তাই তোমরা হতাশায় থাকবে না, মনের জোর নিয়ে থাকো। খুব শীঘ্র তোমাদের রেজাল্ট বের হতে চলেছে, আর সেখানে তোমাদের নাম্বার দেওয়ার জায়গা থাকবে। গ্রেস মানে এরকম নয় যে কিছু না লিখেই তোমাদের নাম্বার দিয়ে দিলে, এরকম পদ্ধতি কিন্তু কোথাও হয়নি। তবে তোমাদের যে সমস্ত প্রশ্নগুলো আছে এমসিকিউ বাদ দিয়ে সর্বত্রই তোমাদের কিভাবে নাম্বার দেওয়া যায় সেটা এক্সপার্ট টিচাররা চিন্তা করছেন। এবং তোমাদের বোর্ডও তোমাদের জন্য বিভিন্নভাবে তোমাদের মূল্যায়ন পর্ব চলছে। আমরা অনেককে দেখেছি এরকম যে তার নাম্বার কোনো ক্রমে হয়তো 15 আসছে, সে কিন্তু পেয়ে গেল 25। এটাকে নিশ্চিতভাবে পেলো কোথায়? নিশ্চয়ই বোর্ড তার জন্য ভেবেছে এই বছর কিন্তু আরও বেশি পরিমাণে কিভাবে তোমাদের পাশ করানো যায়, তার জন্য কিন্তু অভিন্ন মূল্যায়ন পদ্ধতি যাতে করে ঘটে। টিচারদের নির্দেশ দেওয়া ছিল অভিন্ন মূল্যায়ন পদ্ধতি। বোর্ড মূল্যায়ন করব কোনটা বলছে, স্ক্রুটিনি কোনটা বলছে? স্ক্রুটিনি হচ্ছে সেটাই যে অবশেষে অভিন্ন মূল্যায়ন পদ্ধতি হয়েছে কিনা, অর্থাৎ কেউ নাম্বার কমিয়ে দিয়েছেন কিনা তার নাম্বারটা বাড়িয়ে দিতে হবে, তবেই তো অভিন্ন মূল্যায়ন পদ্ধতি। বোর্ড মূল্যায়ন পর্ব কোনটা? একজন একই লিখেছে, আরেকজন একই লিখেছে, একজনের খাতায় কম দিয়েছে, একজন বেশি দিয়েছে, যার কম দেওয়া হয়েছে তাকে দিতে হবে বেশি নাম্বার। যে ছেলেমেয়েটি পাস করছে না তাকে কিন্তু ওই গ্রেস নাম্বারটা, অর্থাৎ গ্রেস নাম্বার মানে এরকম নয় যে কিছু না লিখে নাম্বার দিয়ে দেওয়া হবে। তোমরা যা লিখেছো তার উপর টিচাররা খুঁটি খুঁটি নাম্বার দেওয়ার জন্য চিন্তা ভাবনা করেছে। তোমাদের এই যে 4টা পদ্ধতি আমি বারবার ধরে বলেছি, যে এক্সপার্ট টিচাররা নাম্বার দিয়েছেন তোমাদের হেড এক্সামিনার, নাম্বার দিয়েছেন স্ক্রুটিনিয়ার না, এবং অবশেষে এখন চলছে বোর্ড মূল্যায়ন পদ্ধতি। সেখানেও কিন্তু তোমাদের পাশের জায়গাটা কিন্তু প্রবল। মাধ্যমিকে তোমাদের জানো যে মোটামুটিভাবে তোমাদের নাম্বার 15 পেতে হবে সেই জায়গায়, এবং তার সঙ্গে তোমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে যে 20 পেতে হবে, তবেই তার সঙ্গে গ্রেস নাম্বার দিয়ে তোমাদের পাশের নাম্বারটা কিন্তু চলে আসবে। আর সেই জায়গায় কিন্তু পাওয়াটা খুব কঠিন নয়, নাম্বার কিন্তু টিচাররা অনায়াসেই খুঁজে পাচ্ছেন। এবং অনেক ছেলেকে যাদের পাস করার কথা নয় তারাও কিন্তু পাস করে যাচ্ছে। অর্থাৎ এবছর এত সহজ পদ্ধতিতে খাতা দেখা হয়েছে যে তোমরা ভাবতেই পারবে না কত ছেলে মেয়ে যারা পাশের চিন্তা ভাবনাই করেনি তারাও কিন্তু পাশ করে যাবে। তাই তোমরা, আমার মনে হয় তোমরা চিন্তা ভাবনা করো না। আর যদি কারো রেজাল্ট কোনো মতে আশানুরূপ না হয় তারও কিন্তু একটা পদ্ধতি আছে। অর্থাৎ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী যদি রেজাল্ট খারাপ হয়, ধরো তুমি পাসও করেছো, সেই নাম্বারটা তোমার সন্তুষ্ট নয়, তুমি যাই করো না কারণ সেক্ষেত্রে তোমার কিন্তু রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ে ওই সাবজেক্টে আবার দেওয়া যায়। এটা কিন্তু অনেকেই জানে না। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক উভয় পরীক্ষার্থীরা ওই সাবজেক্টটাই আবার গ্র্যাজুয়েশনের ক্ষেত্রেও ঠিক তাই, নেতাজি মুক্ত ইউনিভার্সিটির ক্ষেত্রে তার কিন্তু নাম্বার পরীক্ষা দেওয়া যায়। এটা কিন্তু পশ্চিমবঙ্গের যে শিক্ষা পদ্ধতি, সেই গভর্নমেন্ট একই বিকাশ ভবন থেকে তোমাদের এই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক রবীন্দ্র মুক্ত, এই নিয়ে আমার একটা ডিটেলস ভিডিও আছে, আবার এই নিয়ে আলোচনা করব। লাইভে তো মুখোমুখি হবই। তাই আমি এটাই বলতে যাচ্ছি যে সমস্যায় শেষ কথা নয়, সমস্যার পরে সমাধান আছে। জীবন এখনো তোমাদের কাছে অনেক বড় পড়ে আছে। এই মুহূর্তে পরীক্ষা দিয়ে তোমরা কিন্তু হতাশায়, যন্ত্রণায়, দীর্ণতায়, কষ্টে কখনোই ভুগবে না। সূর্য যেমন অন্ধকার হয়, সূর্য কিন্তু আবার আলোকিত হয়। অর্থাৎ তোমাদের জীবন আলোকিত হওয়ার জন্য এখন দীর্ঘ সময় পড়ে আছে। তাই তোমরা যেখানে যা ত্রুটি হয়েছে সেই জায়গায় কেউ কখনো ভেঙে পড়বে না। তার থেকে জীবন মুক্তির অবশ্যই পথ আছে, আর সেই পথ খুঁজতে হবে। আর তোমাদের সেই পথ খোঁজার সঙ্গে আছে আমি বাগীশ্বর, তোমাদের সঙ্গে থাকছি, অবশ্যই থাকবো, ভবিষ্যতেও থাকবো। শুধু তোমাদের, আমার পশ্চিমবঙ্গের প্রত্যেকটি ছাত্রছাত্রীরা আমার পুত্রসম কন্যাসম, তাই তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, তোমরা কিন্তু ভেঙে পড়ো না, আর তোমরা এগিয়ে চলো জীবনে, হতাশায় পড়বে না।
গ্রেস নাম্বার তোমরা যে সিস্টেম এবছর, এবং এবছর যেভাবে বেশি নাম্বার দেওয়া হয়েছে, এত নাম্বার কিন্তু কোনো বছর দেওয়া হয়নি। অর্থাৎ এই বছরের মতো শিক্ষকরা এত পরিশ্রম কিন্তু কোনোবারে করেনি যা করেছেন এই বছর, বা যা করে চলেছেন এই বছর। সেই জন্য আমি নিজে শিক্ষকদের প্রতি শ্রদ্ধা আমি নিবেদন করছি। আমি দেখেছি কি অক্লান্ত পরিশ্রম করেছেন শিক্ষকরা। আমার অসংখ্য ছাত্রছাত্রী, আমার সমস্ত সাবজেক্টের প্রায় এক্সপার্ট টিচার আছেন, তাদের সঙ্গে প্রত্যক্ষভাবে দেখেছি তারা কিন্তু অনেক অক্লান্ত পরিশ্রম করে টিচাররা তোমাদের নাম্বার দিচ্ছেন, হেড এক্সামিনাররা অক্লান্ত পরিশ্রম করছেন, বোর্ড তোমাদের প্রতি সহানুভূতিশীল। যাই হোক না, প্রশ্ন নিয়ে তোমাদের অনেক বিভ্রান্তি হয়তো হয়েছে, অনেক সাবজেক্ট কিন্তু প্রশ্ন কিছু কঠিন আছে, এই নিয়ে তোমাদের অনেক প্রশ্ন হয়েছে, সেগুলো ভুলে গিয়ে তোমাদের কিন্তু নতুন পথে এগোতে হবে। আর সেই পথে এগিয়ে যাওয়ার জন্য তোমরা শুধু সামনের দিকে এগিয়ে চলো, হতাশায় ভুগবে না। যদি কোনো কারণে তোমাদের জীবনে অন্ধকার নেমে আসে, আর অন্ধকারের পরেই কিন্তু আলো অপেক্ষা করছে তোমাদের জন্য। যার জীবন যত অন্ধকার হয়, তার জীবনে ঠিক ততটাই আলো অপেক্ষা করে। তাই তোমরা কেউ হতাশায় ডুবে যাবে না, ওইখান থেকে উত্তরণ ঘটাতে হবে তোমাদের জীবনে। আর এটাই, তাই এখনও যারা পরীক্ষার্থী আছো, আমার সমস্ত স্টুডেন্টদের বলবো, তোমরা কিন্তু সূর্যের চেয়েও নিয়মিত হও। সূর্য মাঝে মাঝে দেখবে উঠতে ভুলে যায়, সূর্যের মধ্যে অন্ধকার নামে, তোমরা তোমাদের জীবনে অন্ধকারকে নামিও না, তাহলে তোমাদেরকে আর হতাশায় ভুগতে হবে না। সব সময় তোমরা সূর্যের মতো আলো দেবে, সূর্যের চেয়েও নিয়মিত হতে হবে। আমি সূর্যের মতোও বলবো না, সূর্যও দেবে মাঝে মাঝে মেঘলা অবস্থায় উঠছে না, তোমাদের সূর্যের আগে উঠতে হবে, সূর্যের চেয়েও নিয়মিত হতে হবে, নদীর মতো বহমান হতে হবে, গতিমান হতে হবে, এবং জীবনটা অতি অল্প ক্ষণিকের। এই মুহূর্তটা তোমরা নট এ সিঙ্গেল টাইম, একটা মুহূর্ত না, একটা মুহূর্ত মানে জীবনের অপচয়। তাই তোমরা জীবনের অপচয় ঘটিও না, শুধু সামনের দিকে এগিয়ে চলো। তোমাদের জীবনের পথে কোন কোন রেখা আছে, অনেক পথ অপেক্ষা করছে তোমাদের জন্য। আর সেই পথ কি কি আছে আমরা তো পরবর্তী আলোচনায় বলবো। শুধু এটুকুই বলবো, যারা এখন পড়াশুনো করছো, নতুন বছরে পা দিয়েছো, এই নতুন বছরটা তোমাদের জন্য। বাঙালি, বাংলাকে ভালোবাসো। বাংলার বছরের প্রথম সবাইকে আমি আবার স্বাগত জানাচ্ছি। আর সবাইকে বলছি, নতুন বছরে নতুন স্বপ্ন দেখো, হতাশা নয়, দীর্ঘতা নয়, শুধু আশার আলো দেখো। আর জীবনের প্রত্যেকটি মুহূর্তকে কাজে লাগাবার চেষ্টা করো। তাই যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, তারা অপেক্ষা না করে পড়াশোনা শুরু করে দাও। আমাদের এই চ্যানেলে নিয়মিতভাবে বাংলা তো দিচ্ছি, এবং সমস্ত আর্টসের সাবজেক্ট তোমরা কিন্তু পাবে। এবং মাধ্যমিকও পেয়েছিলে, উচ্চ মাধ্যমিক পেয়েছিলে 2024-এ, 25-এও ঠিক সেইভাবে তোমরা কিন্তু পাবে। এবং এক্সপার্ট টিচারদের তৈরি নোটস সাজেশন তোমরা কিন্তু বিনামূল্যে পাবে এই প্ল্যাটফর্মে। এছাড়া আমাদের অফলাইন অনলাইন কোচিং তো আছে, এবং কোচিংয়ের হট্টগোলে নিজের জীবন নষ্ট না করে নিভৃতে নীরবে, রবীন্দ্রনাথ কিন্তু কোচিংয়ের হট্টগোল পছন্দ করতেন না। সেই রকম একাকিত্ব পড়াশোনা তোমার করতে হবে, তবেই তোমার সাফল্য অপেক্ষা করছে। যত বড় টিচার হোক, তার কাছে হট্টগোলে মাঝখানে জীবনে সাফল্য আসে না। সাফল্য আসে, আমি ব্যক্তিগতভাবে মনে করি, নীরবে নিভৃতে। আর সেই জায়গায় বুঝে নিতে হবে তোমার প্রকৃত শিক্ষাকে, আর এই শিক্ষার মধ্য দিয়ে তোমার সাফল্য অপেক্ষা করছে। তাই আমার প্রিয় ছাত্রছাত্রী অনুরোধ করছি, তোমরা মন দিয়ে পড়াশোনা করো, প্রত্যেকটি মুহূর্তে কাজে লাগাও। তোমরা কিন্তু আমাদের চ্যানেলে নিয়মিতভাবে বিভিন্ন ভবিষ্যতে দিশা পাবে, সেগুলো আমি লাইভে তো আলোচনা করবই। এখন আমি তোমাদের সে দীর্ঘায়িত আলোচনা করছি না। আর শুধু এটুকুই বলবো, তোমরা এগিয়ে চলো, চরৈবতী সামনের দিকে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এই পর্যন্ত সকলে ভালো থেকো, নতুন বছর তোমাদের সকলের ভালো কাটুক।